আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ক্রিকিয়াতে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা যারা ক্রিকিয়াতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টি জানেন না, তারা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য যেটি করতে হবে, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটি ভিআইপি লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের ভিআইপি লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলবেন, তাহলে কিন্তু প্রতিটি নতুন অ্যাকাউন্টের জন্য 500 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে পাবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন চলুন দেখি। তো সর্বপ্রথম আমরা এই লিঙ্কে একটি ক্লিক করে দেব এবং ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে আমরা ক্রোম ব্রাউজারে এই সাইটটি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করুন নামে যে অপশনটি আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আপনাকে রেজিস্ট্রেশন যে ডিটেলগুলো রয়েছে সেগুলো দিতে হবে। তো এখান থেকে আমরা এটি ক্রস করে দিলাম এবং এইখানে আমরা দেখি যে ব্যবহারকারী নাম মানে একটি ইউজার নেম দিতে হবে। যে ইউজার নেমটি আপনার ব্যতীত আর অন্য কারণেই এরকম একটি ইউজার নেম এখানে আপনারা দিয়ে দেবেন। তো যেমন আমার নাম রায়হান, তো আমি এখানে একটি আমার রায়হান নামের একটি ইউজার নেম দিচ্ছি। অবশ্যই সবগুলো ছোটো হাতের অক্ষর দেবেন, ইউজার নেম সবসময় ছোটো হাতের হয়। তো RAIHAN। তো এরপর রায়হান নাম যেহেতু আমার এরকম আমার নামে আরও অনেকেই থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমার যে নাম্বার আছে নাম্বারের লাস্টের 3 ডিজিট এখানে অ্যাড করে দেব। তাহলে আমার নামটা একদম ইউনিক হবে। অবশ্যই কিন্তু ইউনিক নাম দিবেন, নয়তো কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যবহারকারী নামটা এটা নেবে না। তো এরপর আমরা এখন পাসওয়ার্ডে চলে যাবো এবং পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন, তারপর ছোট হাতের কিছু অক্ষর দিয়ে দিবেন এবং শেষে কিছু নাম্বার দিয়ে দেবেন। তো এইভাবে আপনাদেরকে দেখানোর জন্য একটি ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। ABCD, সরি এখানে সি দিয়ে নেই, CD, তারপর 321। তো এইভাবে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুইটাই দিয়ে নেবেন আপনারা। এরপর মুদ্রা, এখানে অটোমেটিক বিডিটি থাকবে। আপনাদের যে মুদ্রাটি নির্বাচন করতে মন চায় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, অথবা যেটা ডিফল্ট থাকবে সেটাই থাকবে। এরপর মোবাইল নম্বর। অবশ্যই কিন্তু এখানে আপনাদের এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নম্বরে আপনার বিকাশ, নগদ এগুলো খোলা আছে। আর অবশ্যই কিন্তু এখানে 10 ডিজিটের নাম্বার দিবেন, মানে সাপোজ আপনার গ্রামীণ নাম্বার, তো সেখানে 017, তো আপনার ওইখান থেকে 0টা বাদ দিবেন এবং 17 থেকে শুরু করবেন। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো। আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিই। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড। তো অবশ্যই কিন্তু আপনাদের এই রেফার কোডটি খালি রাখা যাবে না। এখানে আমরা যেই রেফার কোডটি দিয়েছি আপনাদেরকে, সেই রেফার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আপনাদেরকে যেহেতু আমি বোঝানোর জন্য অ্যাকাউন্টটা খুলতেছি, তাই আমি কোনো রেফার কোড এখানে ব্যবহার করিনি। তো আপনারা অবশ্যই এখানে একটি রেফার কোড ব্যবহার করবেন। রেফার কোড ব্যবহার না করলে কিন্তু আপনারা কোনো ধরনের বোনাস পাবেন না। তো এরপর সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনারা আবার নিশ্চিন্ত হয়ে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। এরপর জয়েন নাও বাটনে ক্লিক করে দেবেন। জয়েন নাও বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমাদের এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা কী করবো, এখানে এগুলো ক্রস করে দেবো এবং প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা যদি একটু নিচে নামি, তো সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য নামে একটি অপশন পেয়ে যাব, প্রোফাইল অপশন। এই অপশনটিতে চলে যাব এবং এইখানে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে এখন আমাদের জন্ম তারিখ ও বছর এগুলো দিতে হবে। তো আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিই। এখানে আমি আমার জন্মসালটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের জন্মসালটা দিয়ে দেবেন এবং এখানে আপনার পুরো নামটি চাচ্ছে, তো আপনারা এখানে আপনার যে পুরো নামটি রয়েছে সেই নামটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে জমা দিনে ক্লিক করে দেবেন। জমা দিনে ক্লিক করার পর কিন্তু আপনার প্রোফাইলটি এই নামগুলো আপডেট হয়ে গেলে, যেমন দেখতে পাচ্ছেন উপরে আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করা হয়েছে। এরপর আমাদের যেটা করতে হবে, এখন আমাদের নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের পাশে কিন্তু ভেরিফাই ওটিপি নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন এবং এইখানে সবুজ বক্সে দেখতে পাচ্ছেন 8282 নামের যে কোডটি রয়েছে, এই কোডটি উপরে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। আমার এখানে 8282 আসছে, আপনাদের এখানে যে কোনোটা আসতে পারে। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, ওটিপি অনুরোধ করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন।
তাহলে আপনারা যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে 6 ডিজিটের, এবং সেই কোডটি আপনারা এখানে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা জমা দিনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ডেমো নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছি, তো আমার কাছে কোনো ধরনের ওটিপি আসবে না এবং আমি আপনাদেরকে দেখাতে পারবো না যে আমি এটা ভেরিফাই করছি। তো আপনারা জাস্ট এখানে জমা দিনে ক্লিক করলেই আপনাদের এখানে সাকসেস চলে আসবে, আমার এখানে ফেল আসছে। তো এই অপশনগুলো ইনেবল করার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা 100% ভেরিফাই, মানে হচ্ছে আপনি 100% এখন এখানে ডিপি করে খেলতে পারবেন। তো ডিপি কীভাবে করবেন তার জন্য যে আমানত যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা ডিপি করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি সব বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।